শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে বুধবার। আজকে রান্নারও সেরকম নেই। বৌদি ওরা যাবেন নিমন্ত্রণ খেতে। মশার কামড় দিয়ে ফুলিয়ে রেখেছে, চুপ ফুলিয়ে রেখেছে। ফুল তুলতে গেছিলাম নিচে, তো একটুখানি ভাত আছে, ভাজা করে দিয়ে দেবো। আর বৌদি ওরা ভাইয়ের ঘরে খাবে এখন সকালবেলা। টিফিনও বানানোর কিছু নেই। ভাত তরকারিগুলো গরম করো, আর ভাতটা দেখে ভাজা করে দিতে পারি কিনা। আর নিমন্ত্রণ আছে দিদিদের বাড়ি, বৌদিদের। মানে রান্নার ঝামেলা নেই, শুধু দেখি রাত্রেবেলা যদি করতে লাগে করব, দিনের বেলা রান্নার কোনো ইস্যু নেই। তো এখন যাব, ভাতগুলো ভাজা করে দিই, তরকারিগুলো গরম করে নিই। আর মেয়ে মেয়ে উঠে গেছে, বৌদি উঠেছে, দাদা উঠেনি। ভাই তো রাত বলে লাভ নেই, ভাই ঘুমানো না ঘুমানোর সমান। ছোটো মেয়েও ওঠেনি। আর ফুল তুলে নিলাম বৌদি আমি মিলে। আর এদিকে বৌদির কাপড় চোপড়গুলো একটু রোদে দিল, সব ভেজা। আজকে একটু রোদটা দেখা দিয়েছে, তাই বৌদি একটু কাপড়গুলো রোদে দিল। বৌদি চান শেষ, পুজো দেবে। বৌদি পুজোটা দেয় একটু ইয়ে আছে, এমনি তো মেঝে দিয়ে যায়, অত চিন্তা নেই। বৌদি আছে, বৌদি দেবে। রান্নাঘরের দিকে যাই। ভাত ভাজা বসালাম, ভাত ভাজার জন্য সবজি বসালাম। গাজর, ফুলকপি আর আলু দিয়ে এটাকে একটু ভাজা করে নেব। কালকে ভাতটুকু আছে, অল্পটুকু আছে। ভাইয়ের চান টান শেষ, চা খাওয়া হয়ে গেছে। এখন ডিম সিদ্ধ করে দিলাম, ডিম খাবে, ফল খাবে। আজকে ভাত খাওয়াবো টিফিনে। আর মেয়ে যাওয়ার জন্য রেডি। ছোটো মেয়ে খাইয়ে দিচ্ছে। সব গরম করে রাখলাম তরকারি, ভাতটা ভাজা করে রাখলাম, ফল কেটে রাখলাম। ভাইকেও দেবো, দাদাকেও দেবো। লেবু কাটলাম। মেয়ের টিফিন রেডি। ভাত বসিয়েছি, আর এদিকে দাদার জন্য ডিম ভাজা করে নিলাম। ভাত দেবো দাদাকে। সাবধানে, মেয়ে চলে যাচ্ছে অফিসে। সে কভারগুলো নোংরা হয়ে গেছে আর ছিঁড়েও গেছে এগুলো। তো কালকে 3-4টে কিনলাম, এখন এগুলো লাগিয়ে নেব, মানে কুলবালিশগুলোতে ভরিয়ে নেব। তো শুয়ে দিলাম। বিছনাটা গুছিয়ে নিলাম, কাপড় এগুলো দিয়ে নেব। এত সুন্দর ফুলগুলো ফুটে 9টার সময়, 12টার সময় শেষ হয়ে যায়। ওই একটা সব মরে গেছে। কালারটা তো দেখতে সুন্দর, এখন কি জানি কি কালার হবে। কলমি শাকগুলো খেতে হবে, শক্ত হয়ে যাবে। কাপড় চোপড় আরও রোদে দিয়ে দিলাম। পাপোশ আছে, পাপোশটা একটু রোদে দিই, বাথরুমের পাপোশ। গোলাপ গাছগুলো শুধু ঢালগুলো বড় হয়ে যাচ্ছে, ফুল আর ফুটছে না। 2-3টে গাছ, আর 2-3টাতে তাও হচ্ছে গোলাপ। একটু রোদ আছে, সব রোদে দিলাম। শুকালে শুকাবে, শুকিয়ে যাবে অবশ্য। বৌদিও কতগুলো দিয়ে গেছিলো সকালে, অর্ধেক শুকিয়ে গেছে, নিয়ে গেছে, আর অর্ধেক আছে। অর্ধেকও না, 2-3টে আছে। জলের বোতলগুলোতে জল ভরবো। আর এদিকে মেয়েরা মাথায় মাখার জন্য কী কী বানিয়েছে। বিছনা উঠানো হয়ে গেছে। আরেক রুমে তো বৌদি উঠিয়ে নিয়েছে। বৌদি উঠিয়ে এনে আসলে অনেক কিছু করে দেয়, জন্য সাহায্য হয় অনেকটা। নিজের ঘুমায়, নিজের বিছনাটা উঠানো, কোনো সময় ঘর দোয়ারগুলো ঝাড় দিয়ে দেয়। পুজোটা তো দিয়েই দেয়, সন্ধ্যাবাতি পুজো দিয়ে দেয়। এখন কাপড় ভিজালাম, জলগুলো ভরে রাখলাম, কাপড় ভিজালাম। বৌদি গেছে একটু বাজারে, চলে যাবে তো, ঘরটা ফাঁকা হয়ে যাবে। চলে গেলে পুরো ফাঁকা হয়ে যাবে ঘরটা। কয়েকদিন একটু জমজমাট আছে, কেউ আসলে ভালো লাগে, চলে গেলে ঘরটা ফাঁকা হয়ে যায়, ভালো লাগে। নোংরা ফেলে নিই আগে, নোংরা ফেলে কাপড় দিয়ে চান করে নেব। রোদ একটু আছে, কাপড়গুলো শুকিয়ে যাবে।
তো দেওয়া হয়ে গেছে, এখন যাই কিছুক্ষণ বসবো। কটা বাজে? 10 হয়ে গেছে। ভাইকে ভাত দিয়ে দিলাম, মেয়ে খাইয়ে দিচ্ছে, আর দাদা বৌদি চলে গেল দিদি বাড়ি নিমন্ত্রণ খেতে। ভাইয়ের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবার নিয়ে বসে পড়ব। 2:30 বাজে, মেয়ে দুজনের খাবারটা নিয়ে বসে পড়লাম। সব কালকের তরকারি, আজকে শুধু ভাতটা বানিয়েছি, তো ভাতটা খেয়ে নিই। ছোটো বেজে গেছে, ঘুমের থেকে উঠলাম এখন, বৌদি ওরা আসলো, ঘুমের থেকে উঠলাম। এখন কাপড় চোপড়গুলো তুলে নিই, সবকে ভিজা আছে, মুখ শুকায়নি কিছু, তাও অনেকটা শুকিয়েছে, সব ঘরের ভিতরে মেলে দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছে। আজকে আমি বৌদি একটু ঘুরতে যাবে, তাই বৌদিরা যাচ্ছে একটু ঘুরতে। হ্যাঁ, ভাইয়ের ভাতটা দিয়ে দিলাম, 9টা বাজেনি, মেয়ে খাইয়ে দিচ্ছে মাঝে মেয়ে। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, রাত্রে দেখা যাচ্ছে না, বৃষ্টি পড়ছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ওরা গেল বঞ্জির বাড়ি, ওখান থেকে যাবে দিদি বাড়ি নিমন্ত্রণ খেয়ে তারপরে আসবে। আস্তে আস্তে হয়তো 10টা-11টা বাজবে হয়তো। ভাইয়ের খাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নেব। ভিডিওটা আজকে এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।